আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের মধ্যেও শিরক আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলার সমস্ত সিফাতের মধ্যে, গুণ বৈশিষ্ট্যের মধ্যেও কোনো ধরনের শিরক আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য হযরত মোটা দাগে বলছেন আমাদেরকে যে পাথরের পূজা, মূর্তির পূজা, এটা যেমন শিরক, কোনো কবরের পূজা, কোনো মাজারের পূজা, কোনো কবরে মাজারে মাথা ঝুঁকানো, অথবা কোনো কবরওয়ালা মাজারওয়ালার কাছে নিজের কোনো প্রার্থনা, নিজের কোনো চাওয়া পূরণের জন্য চাওয়া, ডাকা, বলা, এটাও শিরক। সমানভাবে এটাও শিরক। ওইটা যেমন মুশরিক, এটাও তেমন মুশরিক। আর আল্লাহ তাআলা শিরক মোটেই পছন্দ করেন না। হযরত বলছেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক মাফ করবেন না, অন্য সকল গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা, যত বেশি পরিমাণ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্পূর্ণ গুনাহ বাকি সব মাফ করে দিবেন। তাইলে এই জন্য শিরক থেকে মুক্ত থাকা আমাদের জন্য জরুরি। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় গুনাহ 2 নম্বরে যেটা বলেছেন এই হাদিসে, উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্যতা করা। এবং এই পুরো বয়ানের মধ্যে হযরত দ্বিতীয়টাকেই লম্বা করে বলছেন, বেশি করে বিস্তারিত বলছেন এটা, যে মা বাবার নাফরমানি করা। এবং হযরত খুব আফসোসের সাথে বললেন যে সময় এখন যত গড়াচ্ছে, কিয়ামতের পূর্বের এই সময় এখন অধিকাংশ মানুষের মধ্যে, নওজোয়ানের মধ্যে মা বাবার নাফরমানি, মা বাবার প্রতি নাশুকরি, এর মানসিকতাটাই বেশি। স্ত্রীর আনুগত্য, স্ত্রীর প্রতি আন্তরিকতা, মা বাবার প্রতি বিদ্বেষ, এটার প্রবণতাটাই বেশি। এটাকেই বারবার তুলে ধরছে যে কোনোভাবেই এটা উচিত না। আর বিশেষভাবে উল্লেখ করছেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যতবার আল্লাহর হক, আল্লাহর ইবাদতের কথা বলেছেন, তো তার সাথে সাথে মা বাবার প্রতি ইহসান, উত্তম আচরণের কথাও বলছেন। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াত পড়ছে। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সবগুলো আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা প্রথমে নিজের ইবাদতের কথা বলছেন এবং এরপরেই মা বাবার প্রতি ইহসান, উত্তম আচরণের কথা বলছেন। আর সবচেয়ে আশ্চর্য হলো, আমি আজকেই প্রথম হযরতের এই বয়ান থেকে একটা নতুন সুন্দর এইটা যে শিখলাম যে ইহসান বলতে কি, যেটা এই মাত্র বললেন, আজীব সুন্দর একটা কথা বলছে, এটা আমি এই প্রথমই শুনছি। ইহসান বলতে বুঝাইছেন যে মা বাবার প্রতি ইহসান, উত্তম আচরণ বলতে অর্থ হইল মা বাবার প্রতি এই পরিমাণ ব্যবহার, উত্তম আচরণ করা, খেদমত করা, যে সেটা আমার দিলের মধ্যেও আমি মা বাবার প্রতি খুশি, জবানেও খুশি, দিমাগেও খুশি, বাস্তবিক অর্থেই দিল, দিমাগ এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই স্বতঃস্ফূর্তভাবে একেবারে আসলেই খুশি চিত্তে মা বাবার প্রতি আমি উত্তম ব্যবহার করতেছি। এইটা যখন হবে তখন হবে সেটা ইহসান, সেটা হবে মা বাবার প্রতি সদ্ব্যবহার। উপরে দিয়ে তো বললাম, খাওয়াইলাম, কিন্তু দিলের মধ্যে পেরেশানি, যায় না কা, সরে না কা, লড়ে না কা, এই যে অন্তরের মধ্যে অসন্তুষ্টি,
তাহলে হবে না, বরং সর্ব অঙ্গ দিয়ে মা বাবার খেদমত স্বতঃস্ফূর্তভাবে করার চেষ্টা করা। এবং হযরত নওজোয়ান সাথী তোমাদেরকে বলছে যে আজকে যুবক নওজোয়ান, তোমরা মনে করো যে বাবা তোমার দুশ্মন, মা তোমার দুশ্মন। কেন? তোমার অন্যায় অপরাধ, তোমার অশ্লীলতা বেহায়াপনার জন্য, তোমার আল্লাহর নাফরমানি এবং চরিত্র বিধ্বংসী আচরণের জন্য মা বাবাই বাধা দেয়, বাবা নিষেধ করে, ফলে সন্তান মনে করে বাবা দুশ্মন। আর বন্ধুরা যারা, তারা আরো উৎসাহিত করে, এজন্য সে তাকে মনে করে আপন, যে তার স্বাধীনভাবে চলার পথে বাধা দিচ্ছে না। কিন্তু আসলে তিনি বলছেন যে মা বাবাই প্রকৃতপক্ষে তোমার কল্যাণকামী। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস শুনাইছেন আমাদেরকে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে উম্মতের মধ্যে ব্যাপকভাবে যেই কিয়ামতের চিহ্নগুলো, আলামতগুলো দেখা দিবে, এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে মানুষের আচরণ হবে এমন, আতা আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। ব্যক্তি, মানুষ তার স্ত্রীর গোলামি করবে, আর আক্কা উম্মাহু, মার অবাধ্যতা করবে, মার কথা চলবে না, স্ত্রীর কথা। এবং দারুণ কথা বলছেন, এই কথাও নতুন শুনছি আজকে, যে হযরত বলছেন মাকে সন্তুষ্ট করা, রাজি করা, এ তো আমার আখেরাত জান্নাত। আর স্ত্রীকে খুশি রাখা, এ তো আমার দুনিয়ার রাহাত, দুনিয়ার কিছুক্ষণের আরাম। দুনিয়ার কিছুক্ষণের আরামের জন্য বউকে খুশি রাখা, আর অনন্তকালের আখেরাতের আরামের জন্য মাকে রাজি করা, বাবাকে রাজি করা, এটা বলছেন। এটাও সুন্দর কথা, আজীব কথা। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কিয়ামতের চিহ্ন, যে বিবির গোলামি করবে, মায়ের অবাধ্যতা করবে। আর কি? আর হইল আকসা আবাহু, অথবা বাররা সাদিকাহু জাফা আবাহু, অর্থাৎ বন্ধুকে আপন করবে, বাবাকে দূরে সরাই দিবে, বাবাকে দূরে সরাই দিবে। হযরত বলছেন যে বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে, কিন্তু বাবা সেখানে অসুস্থ, মাজুর পড়ে আছে, বাবার কাছেও যাইতে চায় না, বাবার খবরও নেয় না, কিন্তু বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা, এবং বন্ধুদের পিছনে বাবার উপার্জিত টাকাই অকাতরে শেষ করা, ব্যয় করতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং যেটা বলছেন, এই মন্দ অভ্যাস যখন ব্যাপক হবে, অর্থাৎ ব্যক্তি তার বিবির গোলামি করবে, মার অবাধ্যতা করবে, বাবারে দূরে সরাই দিবে, বন্ধুকে কাছে টেনে নিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধারাবাহিক তখন তোমাদের উপরে আসমান থেকে আল্লাহ পাকের আযাব আসতে থাকবে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকু। এটা হলো হাদিসের শেষ অংশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নাফরমানি যখন বেড়ে যাবে, তখন এক নম্বরে তোমাদের উপরে লাল আগুনের বাতাস বইবে, রিহান হামরা। দুই, জালজালাতান, জমিনে ভূমিকম্প বেড়ে যাবে। তিন, ওয়া খাসফান, ভূমি ধসে যাবে, মাটি ধসে যাবে, ঘর বাড়ি ভবন এরকম বহু স্থাপনা ধসে যাবে। চার নম্বর মাসখান, চেহারা বিকৃতি হয়ে যাবে, ইনসানের চেহারা সৌন্দর্যতা থাকবে না, চেহারা বিকৃতি হবে। ওয়াকাসফান, পঞ্চম নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আয়াতিন তাতাবাউ, এবং আরো পর্যায়ক্রমে বাই সিরিয়াল, ধারাবাহিক তোমাদের উপরে আল্লাহর আযাব আসতে থাকবে। কেমন ধারাবাহিক, কেমন দ্রুত, কতটা জলদি পরপর আযাব আসবে, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উদাহরণ দিয়ে বুঝাইছে। এই যে মনে করেন এই 100 দানার এই তসবিহ যদি এখন এখানে ব্লেড দিয়ে ছুরি দিয়ে কাটে ফেলে, পোঁচ দেয়, কাটে, ছিঁড়ে ফেলে, রশিটা কাইটা ফেলে, তো 100 দানা জমিনে পড়তে কয় মিনিট লাগবে? বুঝছেন নি হিসাবটা? এবং পড়বে কিভাবে? একটা পড়ার 1 মিনিট পরে আরেকটা ধারাবাহিক এক টানা পড়তে থাকবে। এ নবীজি এই কথাটাই বলছে, কার নিজামিন, যেমন মালা কুতিয়া সিলকুহু, তার সুতা কাইটা ফেলছে। যেমন কোন মালা বুঝেন তো না, ফুলের মালা, এই মালা, এই তসবিহ, এটার যেন সুতা কেটে ফেলছে। সুতা যেমন কেটে দিলে ধারাবাহিক পড়তে থাকে, আল্লাহর আযাব তোমাদের উপরে একটার উপরে একটা, একটার উপরে একটা, এভাবে আসতে থাকে, এভাবে আসতে থাকে। আর অন্য হাদিসে বলছে কামাওয়াকিল কাতর, বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকবে। এখন বৃষ্টির ফোঁটা যখন পড়ে, বৃষ্টি তখন 1 ফোঁটা জমিনে পড়লে পরের ফোঁটা কয় মিনিট পরে পড়ে? সাথে সাথে, অনবরত কিনা? অনবরত পড়তে থাকে। এই জন্য হযরত বলছেন, বারবার বলছেন যে জওয়ানো, নওজোয়ান, মাকে রাজি করো, বাবাকে রাজি করো, মা বাপকে দুঃখ দিও না, কষ্ট দিও না। এবং হযরত বলছেন যে মার কদমের নিচেই আল্লাহ তাআলা জান্নাতটা রাখছেন, তার মানে মাকে রাজি করো, মাকে রাজি। আমার বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, বাংলাদেশের আদিব সাহেব হুজুর যাকে বলে, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলার ইতিহাসের এক ক্ষণজন্মা মহামনীষী যাকে বলে, যিনি বাংলাদেশের এক অবিস্মরণীয়, পৃথিবী বিখ্যাত একজন আলেম, মুত্তাকি, আরবি সাহিত্যের, আরবি ভাষার উপরে বাংলাদেশের সবচেয়ে দামি কীর্তিমান পুরুষ যিনি, উনি হলেন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ, আমাদের আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া। উনি বাংলা ভাষাতেও সমান পারদর্শী, আরবি এবং বাংলা উভয় সাহিত্যে বাংলাদেশে একজন বেমিসাল, তুলনাহীন শখসিয়ত, ব্যক্তিত্ব হলেন উনি। তো ওনার একটা লেখা আছে, একটা বাক্য আছে, ওনার একটা লেখনির মধ্যে বাংলায় উনি এটা লিখছিলেন যে মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। এই জন্য হযরত বলছেন যে দোয়ার জন্য ছুটতে থাকো তোমরা, অমুক পীর, অমুক ব্যক্তি, অমুক তমুকের কাছে। আরে সে তো বলছেন, হযরত খেয়াল করে দেখছেন আপনারা, বলছেন যে তিনি তো জেব ভরে হাদিয়া নিবে, পয়সা নিবে, আপনি পয়সা নিয়া তাৎক্ষণিক হয়তো দেখছে একটা কিছু বলে দিছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভালো করুক, হ্যাঁ, এই কথা বলে তো চলে গেছে, আর তো মনেই রাখবে না। কিন্তু মার কাছে যদি, বাবার কাছে যদি সন্তান দোয়া চায়, তো সন্তান যদি চায় একবার, তো মা তো দোয়া করবে শতবার, বাবা তো দোয়া করবে শতবার। আমি হযরতের কথাগুলোই বলতেছি, মা তো দোয়া করবে শতবার, মা তো মনে রাখবে, মা তো মনে রাখবে, বাবা তো মনে রাখবে, মা তো কখনোই নারাজ হয় না, বাবা তো কখনোই নারাজ হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে বন্ধু, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিছেন, রাত দিন দাওয়াত দিতে দিতে বন্ধু 950 বছর যেই মানুষটা দিবা নিশি চোখের পানি ফেলছে, 950 বছর বলা একটা ঘটনা শোনা আর বাস্তবতা অনেক কঠিন। এমনি তো কইয়া লাইলাম 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা তো মানে 50 টাকা কম 1000 টাকা, তো মামুলি টাকা, কিন্তু 950 বছর, 950 বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যেদিন চূড়ান্ত আযাবের ঘোষণা আসছে, আল্লাহ তাআলা বলছে তোমার নৌকায় তোমার অনুসারীদেরকে উঠায় নাও, আমি আল্লাহ তাআলা আযাব দিয়ে, তুফানের পানি দিয়ে বাকি তোমার কওমকে ধ্বংস করে দেব। তো বাপ কেমন হয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আছে, সেদিন নৌকা ছেড়ে দিবে,
এবং ওয়াফারাত তান্নূর, কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে বড় হৃদয় স্পর্শী বর্ণনা আছে সূরা হুদে, যে নূহ আলাইহিস সালাম দেখছে যে চুলার থেকে পানি উঠে গেছে, আযাব শুরু হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, তুফান চলে আসবে, নৌকা ছেড়ে দিবে। নূহ আলাইহিস সালাম ঠিক তখন তিনি কলিজার টুকরা সন্তান, এই সারা জিন্দেগীর নাফরমান কেনান নূহ আলাইহিস সালামের একটা ছেলে, যে তখনও বেঈমান ছিল, শেষ পর্যন্ত বেঈমানই ছিল। এই নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে সর্বশেষ নৌকায় তুলবার জন্য খুব আবদার করছেন। এক বাবার কলিজা মানে না, এক বাবা শেষ মুহূর্ত পর্যন্ত বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা, এই যে কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার প্রিয় সন্তান তুমি আমার সাথে নৌকায় উঠে পড়ো। ওঠ না বাপ, আমার আল্লাহর আযাব তো চলে আসছে বাপ, তুই তো বাঁচবি না রে বাপ, ঈমান আই না, ঈমান এনে নৌকায় উঠে যাও বাপ। এই শেষ মুহূর্তে ছেলেকে বলছে। ছেলেটা কি বলছে? ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলছে বাপ আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, তোমার ক্ষুধার পানি এত উপরে যাবে না, ওই পাহাড় আমারে পানির থেকে বাঁচায় দিবে, এত উঁচায় পানি উঠবে না। হযরত দেখেন নূহ আলাইহিস সালাম তখনও নারাজ হয় না, বাপ তখনও হতাশ না, বাপ তবুও বলতেছে ছেলেকে বাপ লা আসিমাল ইয়াউমা, আজকে আল্লাহ তাআলার আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ না রে বাপ, কেউ বাঁচতে পারবে না। তুমি সন্তান ওই পাহাড়ে যাইও না, তুমি ঈমান আনো, নৌকায় ওঠো। এইভাবে বলতেছেন বাবা। ছেলেটা ফিরে যাচ্ছে। আমি বুঝাইবার জন্য বলি যে আল্লাহ তাআলার কোরআনের থেকে এতটুকু বুঝার জন্য বলতেছি যে বাপ সন্তানকে এভাবে হাত ধরে টানতেছে ঈমানের দিকে, আর সন্তান ছুটে যাচ্ছে বাবার হাত থেকে কুফরের দিকে। এই বাবা পুত্রের টানাটানি চলতেছে। বাবা তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, সন্তান নিজে জাহান্নামে ঢুকে যেতে চায়। এই টানাটানির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এই মুহূর্তেই আল্লাহর এক আযাব, এই তুফান, পানির একটা বড় ঢেউ আইসা একটা ধাক্কা মারছে। এক ধাক্কায় জীবনের তরে বাবার হাত থেকে সন্তান ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তখন ডুবে গেছে, ছেলেটা ডুবে গেছে। তাহলে এখন আরো শেষ হয়েছে না ভাইয়া? ছেলেরা শোনো, শেষ হয় নাই বাপ। এখন তো কি বোঝা গেল? বাবার তার শেষ চেষ্টা করছে, করার পরেও ছেলেটা হাত থেকে ছুটে গেছে। এবার তো সে ডুবেই গেছে বা ডুবেই যাচ্ছে, আর তো কিছু করার নাই, আর তো কিছু করার নাই। তখন হাবুডুবু খাইতেছে ছেলে। কিন্তু দেখেন, আমার বলার উদ্দেশ্য হলো বন্ধু, আমি হযরতের এই কথার থেকে আমি ওটা সুরে মিলাইয়া বললাম যে বাবা কেমন দরদি হয়, বাপ কেমন দরদি হয়। এই অবস্থায়ও ছেলেটা পানিতে হাবুডুবু খাইতেছে, আর বাঁচার সুযোগ নাই। কিন্তু তবুও নূহ আলাইহিস সালাম বাপ তার কলিজা মানে না। তিনি আবার এবার যখন সন্তান হাত থেকে ছুটে গেছে, এবার বুঝছে ছেলেকে আর ধরতে পারবে না, তো নূহ আলাইহিস সালাম এবার আসমানে হাত তুলছে, আল্লাহ তাআলার কাছে হাত তুলছে। কোরআন শরীফে আছে আল্লাহর কাছে হাত তুলে বলছে রব্বি ইন্না ইবনি মিন আহলি, এই মাওলা এই যে ছেলেটা এটা আমার পরিবার, আমার বংশ, আমার সন্তান। দেখেন না মাওলা, কিছু করা যায় কিনা মাওলা, বাঁচাইয়া দেন। এ কথা তো বলতে পারে না, কারণ সে তো ঈমান আনে নাই। কিন্তু এতটুকু আবদার করছে, আল্লাহ আমার ছেলে ইন্না ইবনি মিন আহলি, সন্তানেরা আমারে চিনল না মাওলা, আমি সন্তানকে ভুলি কেমনে, আমি সন্তানকে ভুলি কিভাবে? ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য মাওলা, আর আপনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। তবে ছেলেটা তো আমার। এই তখন দেখেন, এই সর্বশেষ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এবার ডাক দিছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক
হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়, এটা সন্তান তোমার নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, এটা নাফরমান। জওয়ান শোনো মিয়া, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা আল্লাহকে সেজদা দাও না, খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, এই নাফরমান, মনে রাখিস তুই মুসলমানের বাচ্চা না, তুই ইমানদারের সন্তান না বেটা, তুই কোনো মুসলমানের বাচ্চা না বেটা, তুই মুসলমানের সন্তান না। আমি বললাম বেটা, আমার নাম মনে রাখিস বেটা, আমি বললাম তুই মুসলমানের বাচ্চা না, তোর কোনো মা নাই বেঈমান, তোর কোনো বাপ নাই, তুই লাওয়ারিস বেটা, তুই লাওয়ারিস সন্তান, তোর আবার বাপ কিসের বেটা? আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আল্লাহ বলছে সাবধান নূহ, এটা বেআমল, এটা নাফরমান, এটা তোমার সন্তান না। অতএব বেঈমান, নাফরমান, আল্লাহর চির অবাধ্য ইমানদারের সন্তান হইতে পারে না, ইমানদারের সন্তান না। তুই মায়ের পবিত্র রক্ত ভুলে গেছো বেটা, তুই মায়ের 9 মাসের গর্ভ ভুলে গেছিস, তুই তোর বাবার কলিজা ছেঁড়া বেদনা ভুলে গেছিস, তুই তোর মায়ের 2 বছরের দুধের হক ভুলে গেছিস। নাফরমান, এক মোবাইল তোরে চরিত্রহীন বানায় দিছে, এক নর্তকী তোরে চরিত্রহীন বানায় দিছে, উলঙ্গ ছবির পিছনে শেষ করে দিছ, মোবাইলের পিছনে জীবন শেষ করে দিছ, চুলের ডিজাইনের মধ্যে জীবন শেষ, প্যান্টের ডিজাইনের মধ্যে জীবন শেষ। কতগুলো ফালতু অসভ্য বন্ধু নামের শয়তান, যেগুলো কোনোদিন এক বেলা ঘন্টার পর ঘন্টা থাকার পরেও একসাথে একটা সেজদা দিতে বলে না, এমন হাইওয়ান জানোয়ারের সাথে জীবন শেষ করে দিছ। তো ইমানদারের সন্তান না বেটা, তো ইমানদারের সন্তান না বেটা। ভাত খা বেটা, ভাতে তো খাইতেছ, খাও বেটা, পেশাবে তো করো, পায়খানা করো, রাইতলে চিত্তিয়া ঘুম যাও। আর যৌন চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াতের জন্য পাগল হয়ে আসো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নারী নারী, ছবি ছবি ছবি, গুনাহ গুনাহ গুনাহ। আরে এতটুকু না, আমি যদি জীবন হয় বেটা, এ তো জানোয়ারের জীবন। কুত্তারও তো খায় বেটা, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। কথা বলে না? কুত্তার ছাও হয় না? তো তাহলে যৌন চাহিদা তো কুকুরেরও পূরণ হয় বেটা। জীবন মানে এতটুকু। প্রিয় সন্তান আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ভাই, কিশোর নওজোয়ান, তুমি বুঝতে শিখো, তুমি শোনো, ইমানদারের সন্তান নাফরমান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। তুমি বাবারে বেইজ্জতি করো না, তুমি মারে বেইজ্জতি করো না, তুমি আল্লাহকে বেইজ্জতি করো না। 23 বছর আমার নবীর চোখের পানিকে অপমান করো না, তুমি তায়েফের রক্তকে অপমান করো না, তুমি উহুদের শহীদ দান শহীদ করা রক্তকে বেইজ্জতি করো না। এই সমস্ত কোরবানি নবী আমাদের জন্য করছে নাকি? কথা বলেন না কেন? যেদিন আল্লাহর নবীকে তায়েফে পাথর মারছে, সেদিন আল্লাহ ছিলেন? আরে আল্লাহ ছিলেন সেদিন? আল্লাহ ছিলেন সেদিন? আল্লাহ নবীকে ভালোবাসতেন? বন্ধুর গায়ে এভাবে পাথর পড়ছে। হযরত জায়েদ বলেন, রক্তে নবীজির সাথে আমি ছিলাম। হযরত জায়েদ উনি বলেন, রক্তে আল্লাহর নবীর পবিত্র জুতার সাথে পা জমাট বাইদা রক্তে ভাইজা গেছে, আমি খুলতে পারতেছিলাম না জুতা। নবীর দেহ মোবারকের রক্ত আমি আমার শরীরে মাখতেছিলাম। তো সেদিন আল্লাহ ছিল না? সেদিন আল্লাহর ভালোবাসা ছিল না? কেমনে সহ্য করছে আল্লাহ সেদিন? সইলেন কেমনে? ইতিপূর্বে সেই কোরআনে আছে বেটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল যখন কোরআন নাজিল করত, তখন নবীজি জিব্বা নাড়ত, এই জিব্বা ঠোঁট নাড়াইয়া নবীজিও পড়তো জিব্রাইলের সাথে মুখস্থ করার জন্য। বাচ্চারা যেমনি উস্তাদের সাথে আবার মিলায় মিলায় পড়ে। মনে করেন জিব্রাইল বলতো, যালিকাল কিতাব
নবীজিও বলতেন যালিকাল কিতাব, জিব্রাইল বলতো লা রাইবা ফি, নবীও বলতেন লা রাইবা ফি, মানে এভাবে রিপিট করতো আর কি, করলে এটা মুখস্থ হইতো। তো এই যে জিব্বা নাড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটুকু যে কষ্ট হয় জিব্বা নাড়ে, আর শাজিমের মালিক আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া কোরআন নাজিল করে বলছে, বন্ধু লা তুহাররিক বিহি লিসানাক, এই দোস্ত ওই যে জিব্বা নাড়েন আমার কষ্ট লাগে, আপনি জিব্বা নাইরেন না, আপনি শুধু চুপ করে শুনবেন। কোরআন আপনারে মুখস্থ করাইয়া দেওয়া, আপনার জবানে তেলাওয়াত করিয়ে দেওয়া পুরাটা জিম্মাদারি আমি আল্লাহই নিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। দিলে বসিয়ে দেওয়া বন্ধু, জবানে উচ্চারণ করে দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা বলে দেওয়া, সব কিছু আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি নিলাম। যেই বন্ধু জিব্বা নাড়লে মাওলার কষ্ট হয়, ওই বন্ধু যখন পাথরের আঘাতে রঞ্জিত, তখন মাওলা কেমনে সইলেন? আমি এটা বুঝাইতে চাই। ইনি জিব্বা নাড়লে যখন আল্লাহর এমন কষ্ট লাগে, সেদিন তায়েফের এই রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ কেমনে সইলেন? উম্মতের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, এই দিন আমাদের জন্য বুঝায় দেওয়ার জন্য। আল্লাহ বলছে, আমার বন্ধুর রক্ত আমি সয়েছি, তবুও চেয়েছি বান্দা তোরা জান্নাতি হবি, তোরা জান্নাতি হবি বান্দা। এই জন্য আমি আমার বন্ধুর কলিজা ছেঁড়া রক্ত সয়েছি। তো নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা ছেলে না তোমার, এটা নাফরমান, এটা নাফরমান। ফালা তাসআলনি, এই যে কোরআন শরীফের আয়াত সূরা হুদের মধ্যে আছে, আল্লাহ ডাইরেক্ট বলছে ফালা তাসআলনি, হে নূহ সাবধান, আর কোনোদিন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইবে না। এই জন্য বাপ আপনাদেরকে বলি, যারা যে কয়জন বাবা আছেন, ফোলার বাপ, মাইয়ার বাপ, বেনামাজি ওই নাফরমানের ব্যাপারে কথা বলে নেন যে তোর জন্য আমার কোনো দোয়া নাই, আল্লাহ নিষেধ করছে, তুই মালিকরে সেজদা দেস না, তোর আবার কি এর দোয়া? তোর আবার দোয়া কিসের? তুই আল্লাহর নারাজ করে রাখছস বেটা, তোর লাগে আবার দোয়া কি? তুই আমার রসুলকে বেইজ্জতি করে রাখছ, তোর জন্য আবার দোয়া কিসের? আল্লাহ নিষেধ করছে, ফালা তাসআলনি। নূহকে, নবীকে বলছে সাবধান, আমার কাছে চেও না এমন সন্তানের ব্যাপারে। হযরত নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। এই জন্য বন্ধু, আমার তো উদ্দেশ্য ছিল ওই কথাটা বোঝানো, যে বাপের কলিজা ভরা কি পরিমাণ বেদনা থাকে। এই জন্য মা বাপকে নারাজ না করা, মা বাপকে নারাজ না করা। নওজোয়ান সাথী রাজি তো ইনশাআল্লাহ? রাত গভীরে এই প্রচন্ড ঠান্ডা কুয়াশার মধ্যে মেহেরবানি করে মেহেরবানি করে দয়া করে আল্লাহর ওয়াস্তে, প্রিয় সাথী আমার, তুমি এটা বুঝতে শিখো ভাইয়া। আমি শক্ত কথা বলছি, তোমারে ঝগড়া লাগছি এই জন্য না, আমি কোনো না ইয়ে কাজ্যা হয়েছে না, আমার কাজ্যা হয়েছে, কোনো ঝগড়া হয়েছে কি? এই জন্য রাত গভীরে অন্ধকারে এই ঠান্ডা কুয়াশায় আমারও কষ্ট হচ্ছে বন্ধু। সেই সকাল থেকে বয়ান শুরু হয়েছে, জোহরের আগ থেকে ছুটছি তো ছুটছি, দুপুরের খানার পরে আর খানাই খাই নাই এই পর্যন্ত। এটা এমনি বললাম, অভিযোগ না, বুঝাইতে চাচ্ছি বন্ধু। আমরা তো এই ফেরিওয়ালা, সারাদিন ফেরি করি, আখেরাত ফেরি করি, আখেরাত ফেরি করি। এই জন্য নওজোয়ান সাথী, তোমরা আল্লাহর দিকে ফিরো, তোমরা আল্লাহকে সেজদা করো, তোমরা ফজরের নামাজ পড়ো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। না নওজোয়ান আলাদা কইবা, বয়স্করা কইবেন না। 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা কোনো আওয়াজ করবেন না,
সুডুগুলো বাকি 30-এর নিচে যারা আছে তোমরা দাঁড়ায় কও, দাঁড়াও। বয়স্ক লোক দাঁড়াবেন না বললাম? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন না? বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আগামীর বিজয় তোমাদের হাতে ইনশাআল্লাহ। ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। নওজোয়ান হিম্মত করো তোমরা, সাহস করো তোমরা ইনশাআল্লাহ। বসো ইনশাআল্লাহ। শরাব সারা পৃথিবীতে বন্ধু উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দ্বীনের জন্য ইনশাআল্লাহ মেহনত চলতেছে, নওজোয়ান ফিরতেছে। এই জন্য আমি অনুরোধ করলাম আমার শায়েখ দামাত বারাকাতুহুম সহ উলামায়ে কেরাম আসতেছেন। প্রিয় নওজোয়ান, আমি অনুরোধ করছি, একটা নওজোয়ানও দোস্ত সাথী উঠো না, একদম উঠো না। কষ্ট করছো, কষ্ট করো, আল্লাহর জন্য কষ্ট করো। রাজি তো? বলো ইনশাআল্লাহ। উঠো না, উঠবা কিনা বলো? উঠো না, কেউ উঠো না, বলো ইনশাআল্লাহ। হযরত বয়ান করবেন, সবাই মনোযোগ দিয়ে। আমার শায়েখ, আমার কলিজার টুকরা, আজকে যার দোয়ায় আমি 2-4 শব্দ বলার সুযোগ হয়েছে, আমার সেই প্রিয় শায়েখ কথা বলবে। এজন্য তোমরা আমারে যদি মহব্বত করো, শায়েখকেও মহব্বত করো, শায়েখকে যদি মহব্বত করো, আমারও মহব্বত করো, তো ইনশাআল্লাহ আল্লাহর জন্যই ভালোবাসা, আখিরাতে দেখা হবে ইনশাআল্লাহ। এই জন্য সব নওজোয়ান আল্লাহর ওয়াস্তে বসো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মোবারক মাহফিল মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান বয়ান শুনছিলাম। বিশিষ্ট আলেম দ্বীন সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেবের কাছ থেকে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন হাজির মুন্নাফ খ্যাত বাংলাদেশের আধ্যাত্মিক জগতের রাহবার, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুস্তাকুন নবী কাসেমী। ইনশাআল্লাহ এখন হুজুর আপনাদের সামনে বয়ান পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন বাংলাদেশের আধ্যাত্মিক জগতের রাহবার হযরত মাওলানা মুফতি মুস্তাকুন নবী কাসেমী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا